আজকে আমি আপনাদেরকে দেখাবো উস্তে আর আলুর তরকারি, মানে বিনা মশলায় খুবই খেতে খুবই ভালো, তিতে লাগবে না। তিতেটা মানে বিলকুল তিতে লাগবে না। যে উস্তে খেতে বিলকুল পছন্দ করে না সেও খাবে। আর উস্তের তরকারি এখনই খাওয়া খুবই উপকারী। আর এখানে আমি দেখতে পারো উস্তেগুলো উপর থেকে ছিলকাটা ফেলে দিয়েছি। ওর পরে আমি নিয়ে নিচ্ছি, এই যে নিয়ে নেওয়ার পরে একে ছোটো ছোটো টুকরো করে দেখো উপরের ছিলকাটা ফেলে দিয়েছি আর বিচিগুলো ফেলে দিয়েছি। দেওয়ার পরে আমি ওতে একটু লবণ লাগায়ে রেখে দেবো, 10 মিনিট থাকতেই আমি ছাড়ে দেবো ওটাকে। এখানে দেখতে পারো লবণটা নিয়ে আমি কায়দা করে মাখায়ে রেখে দেবো। একটু সময় ঢাকে রেখে দিবা, 10-15 মিনিট থাকতে ঢাকে রেখে দিবা, দেখবা জল ছাড়ে দেবে। জল ছাড়ার পরে ধুয়ে নেবে। এটাকে আমি ঢাকে রেখে দেবো। এখন আমি আলু কেটে নিচ্ছি, এখানে নিয়ে নিচ্ছি কিছু শুকনো লঙ্কা আর কিছু রসুন আর কিছু পেঁয়াজ। এগুলোকে আমি কেটে ধুয়ে কমপ্লিট করে নিচ্ছি। এবার আমি আলুটাকে একটু ভাজি করে নেব। দেখতে পারো আলুটাকে ভাজি করার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ আর অল্প একটুখানি লবণ। আলুটা ভাজি হয়ে যাক সেই জন্য। আলুটাকে ভাজি করার পরে আমি উস্তেটাকেও একটু ভাজি করে নেব। দেখতে পারো আলুটাকে আমি আরামসে একটু ভাজি করে নিচ্ছি। আলুটা ভাজি হয়ে যাওয়ার মতো হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। এখানে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবারে আমি ফোড়নে দেবো কিছু জিরে, আর যদি ইচ্ছা হয় তো একটা শুকনো লঙ্কা দিতে পারো, কেননা ওতে শুকনো লঙ্কা আছে, এই জন্য আমি দিই নাই। কিছু জিরে, ভাজি করা জিরে আমি উঠে রাখিয়ে দেবো একটা কিছুতে, লাস্টে বাটিয়ে আমি তরকারিতে দেবো, এই জন্য হাতায় করে কিছু জিরে রাখে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো ফোড়ন। এতে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা আর রসুন আর পেঁয়াজ, এগুলোকে কায়দা করে আমি ভাজি করে নেবো। দেখতে পারো জলটা ছেড়ে দিয়েছে। আর এটাকে আমি ধুয়ে নেবো। এবারে কায়দা করে এটাকে ধুয়ে নেবো। ধুয়ে নেওয়ার পরে দেখতে পারো এটাকে আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে ওইগুলো ভাজি হয়ে যাওয়ার পরে আমি উস্তেটাও ভাজি করে নিচ্ছি। উস্তেটা ঢালে দিচ্ছি। ঢালে দেওয়ার পরে উস্তেটাকেও ভাজি করে নেব। দেখতে পারো আর ধীমে ধীমে আমি এটাকে ভাজি করে নেব। একটু হলুদ দিয়ে দিলাম। একটু হলুদ দেওয়ার পরে এটাকে আরও আমি কায়দা করে ভাজি করে নেব। নাড়ায় নাড়ায় আমি এটাকে কায়দা করে ভাজি করে নেব। এবারে হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ। এবারে দিয়ে দিচ্ছি আলুটা দেওয়ার পরে স্বাদ অনুসার লবণ দিয়ে দেবো। যেটুকু লবণ প্রয়োজন হবে সেটুকু লবণ দেবো, মেলা দেবো না। তারপরে দিয়ে দেবো আমি জল, যেটুকু জল লাগবে সেই জলটুকু দিয়ে দেবো। জল দেওয়ার পরে আমি ঢেকে দেবো। ঢেকে দিয়ে কিছু সময় আমি এটাকে রান্না করব। দেখতে পারো ঢেকে দিয়েছিলাম, ফিরে আবার আমি এটাকে ঢাকে রেখে দেবো কিছু সময়ের জন্য, যাতে সময় আলু আর উস্তেটা না গলে। এখানে দেখতে পারো আলুটা গলে গেছে, উস্তেটাও গলে গেছে। একটু নাড়ায় দেবো আমি, খুন্তিটা দিয়ে কায়দা করে গুলায় দেবো। গুলায় দেওয়ার পরে ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে। আর কিছু আলুও গালায় দেবো। আর এখানে দেখে নাও হাতার সাহারায় আমি এই জিরে কটাকে বেটে নেবো। বেটে নেওয়ার পরে ওতে অল্প একটুনি ঝোল দিয়ে একটা আলু দিয়ে আমি এটাকে একটু করে নেবো, ঝোলে মিলিয়ে নেবো। আর আলুটাকেও একটু মিলিয়ে নেবো যাতে ঝোলটা একটু গাঢ় হয়। দেখতে পারো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। খেতে এত সুন্দর লাগে, প্লিজ একবার একটু ট্রাই করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করবেন আর শেয়ার করবেন। প্লিজ যদি ভালো লাগে তো প্লিজ একটা কমেন্ট জরুর করবেন।